ডিমের কারি একবার এইভাবে বানিয়ে দেখুন, খুবই সুস্বাদু হবে খেতে। আর সবাই কিন্তু চেটেপুটে খাবে। আর এটা কিন্তু একদমই শর্টকাটে ভাবে বানানো। আর এটা একটা মানে ব্যাচেলারদের জন্য একদমই সিম্পল একটা রেসিপি। তো যারা ব্যাচেলার আছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম উপকারী হবে। কারণ কি এটা একদম চটজলদি রেডি হয়ে যায়। তো তার জন্য কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আলু আর ডিম আমি একসাথেই বয়েল করে নিয়েছি। তো এটা তো একবারেই হয়ে গেল কাজটা। আর এদিকে কিছু কুচনো পেঁয়াজ, আদা আর রসুন। তো এখানে আজকে আমি কিছুই বাটাবাটি করব না, কিছু পেস্ট করব না, খুবই সিম্পলভাবে বানাবো। আর খুবই চটজলদি একটা রেসিপি আমি রেডি করে দেখাচ্ছি। তো ডিমগুলোকে চিরা লাগিয়ে এখন আমি একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সামান্য একটু ভেজে নেব। আপনারা চাইলে এটার মধ্যে একটু লঙ্কার গুঁড়াও অ্যাড করতে পারেন, যাদের যাদের যেমন পছন্দ। আর না দিলেও কোনো ব্যাপার না। তো নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে এবার ভেজে নেব ডিমগুলোকে। তো এখানে যেহেতু বাটাবাটি করব না, রসুনটা আর আদাটা আমি গ্রেট করে দিয়ে দিব। আর রসুনটা থেতো করে নেব। আর পেঁয়াজটা কুচোনোই থাকবে। তো এইভাবেই বানাবো। তার জন্যই বললাম কোনো বাটাবাটির ঝামেলাই নেই। তো কি করব এখন, দেখুন ডিমটা হয়ে যাচ্ছে ভাজা। আর এখানে সিদ্ধ আলুটা আমি একটু হাত দিয়ে হালকা করে ভেঙে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে সিদ্ধ আলু করে রান্না খুব কমই করি। আমি নিজেই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো মনে হলো যে এটা কিন্তু খুব ইজিলি রেডি হয়ে যায় রেসিপিটা। তো যেহেতু ব্যাচেলারদের একটু সময়ের অভাব থাকে, কাজেও যেতে হয় আর রান্নাও করতে হয়। না, নিজেরা যারা রান্না করে খান তাদেরকে বলছি। তো তাদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট একটা রেসিপি। ডিমের কারি এইভাবে করলে খুব চটজলদি রেডি হয়ে যাবে। আলুটা অলরেডি বয়েলড, তো বেশি টাইম লাগবেও না ভাজতে। তো আলুর মধ্যে সামান্য একটু নুন হলুদ মেখে নিলাম যতক্ষণে আমার ডিমটা এদিকে ভাজা হচ্ছে। ডিমটা দেখুন একটা পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর একটা পাশ একটু ভেজে আমি এই যে নামিয়ে নিলাম। তো ডিম ভাজাটা রেডি হয়ে গেল। এখন আলুটা দিয়ে দেব। তো আলুটাও মেখেই রেখেছি, সেই তেলের মধ্যে আলুটা দিয়ে দিলে হলো। আলুটাও কিছু সময় 5 মিনিটের মতো ভাজলেই একদম ঝটপট হয়ে যাবে, কারণ এটা অলরেডি বয়েলড। এটাকে আর সিদ্ধ করার ঝামেলা নেই। তো জাস্ট একটু ফ্রাই করলেই এই আলুটা একদম রেডি হয়ে যাবে। তো 5 থেকে 7 মিনিট একটু ভেজেছি, লাল লাল হয়ে গেছে, বাস নামিয়ে দিলাম। তো যেহেতু গামলাটার মধ্যে একটু হলুদ লাগানো আছে, আমি কুচনো পেঁয়াজটা এটার মধ্যে দিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের মধ্যে হলুদটা উঠে যায়। আর হলুদটা যাতে ওয়েস্ট না হয়, হলুদ আর নুন একটু লাগানো আছে গামলাতে, সেটাই। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এবার আলুটাকে ভেজে তুলে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দেব। তো যত মানে ঝটপট করা যায় ততই ঝটপট এই রেসিপিটা আমি ট্রাই করেছি করার, আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো যাদের হাতে সময় কম থাকবে, চটজলদি কিছু খেতে হবে বা খিদে পেয়ে গেছে, চটজলদি বানাতে হবে, বা কোথাও বাইরে গেছেন, এসে ঝটপট করে রান্না করতে হবে, তো এইভাবে করে ডিম আলু তরকারিটা বানিয়ে নেবেন। ডিম আলুটা সিদ্ধ বসিয়েই কিন্তু আপনাদের কাটাকাটিগুলো হয়ে যাবে করা। এখানে দেখুন ফোড়নে আমি দুটো এলাচ, দুটো তেজপাতা আর একটু দারচিনি দিয়েছি। তো ফোড়নটা হয়ে যাচ্ছে, তারপর একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। তো জিরেটা যদি নাও দেন তাও অসুবিধা নেই, জিরেটা দিলাম, একটু অন্যরকম ভালো ফ্লেভার হবে, তার জন্য আমি জিরেটাও এখানে অ্যাড করে দিয়েছি। তারপর দেখুন কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছু সময় ভাজা হতে হতে ওদিকে রসুনটা আমি থেতো করে নেব। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি, তো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো ডিমের রেসিপি তো নানানভাবে বানানো যায়। তো আজকে কিন্তু আমি এভাবে করেই বানালাম। আর আপনারা কে কে এভাবে শর্টকাটে বানিয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু একদম অন্যরকম টেস্ট হয়েছিল। যেহেতু সবসময় বেটে বানাই, বেটে রান্না করা হয় পেস্ট করে। তো এবার একটু অন্যরকম হলো। তো পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো পেঁয়াজটা হালকা করে ফ্রাই হচ্ছে, ততক্ষণে আমি এখন রসুনটা থেতো করে নেব। তো আপনাদের যদি রসুনের কোয়াগুলো বড় থাকে তাহলে আপনারা গ্রেট করেও দিতে পারেন। আমার কোয়াগুলো ছোট ছিল রসুনের, তার জন্য আমি একটু থেতো করে দিচ্ছি। আর আদাটা তো আমি গ্রেট করেই দিয়ে দেবো, যে গ্রেটার রেখেছি দেখুন, রসুনটা থেতো করে সাইডে রাখলাম, আদাটাও হয়ে গেল গ্রেট করা। এবার রসুন আদাটা এখানে দিয়ে দিব। তো প্রথমে রসুনটা দিয়ে দিচ্ছি, তারপর এই যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম।
খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, অতিরিক্ত টেস্টি হয়েছিল একদম। কারণ কি সবসময় একরকম খেতে খেতে মুখের টেস্টটা একদম অন্যরকম, একটু কিছু পেলে বেশ মজা লাগে খেতে। তো একরকম হয়ে গেছিলো, একইভাবে পেস্ট করে বানানো সবসময় মশলা পেস্ট করে। তো তার জন্য ভাবলাম একটু কাটাকাটি করে আর একটু এভাবে থেতো করে গ্রেট করে এভাবে করে একটু বানিয়ে দেখি তো কেমন লাগে। দেখলাম বেশ ভালোই হয়েছে আর বেশ ভালো লাগলো সবার খেয়ে। তো আপনারাও একবার কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। আর আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার পড়তে বেশ ভালো লাগে আর আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেট করে। তো দেখুন আমি নাড়াচাড়া করে নিয়ে এবার আমার পেঁয়াজ আদা রসুনটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি ধনে গুঁড়ো ইউজ করিনি। আমি ধনে গুঁড়োটা কিন্তু খুব কমই দিই, যারা ইউজ করেন তারা এখানে দিতে পারেন ধনে গুঁড়ো, বেশ ভালোই লাগবে। তারপর দেখুন গুঁড়ো মশলাটা আমি এখানে মিক্স করে নিলাম। তো গুঁড়ো মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তো আমি এখানে সামান্য একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় আর যাতে পেঁয়াজটা ভালো করে একদম কুক হয়ে যায়। তো পেঁয়াজটা যেহেতু আমি ভাজা দিয়েছি তার জন্য একটু জল দিলাম যে পেঁয়াজটা একটু স্মুথ হয়ে যাবে আর গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসবে। তো সব মশলাগুলো যেন একটু বয়েলও হয়ে যায় সাথে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। একটু সময় কুক করে নিয়ে দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার গ্রেভির জন্য আমি জল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম মাখো মাখো হবে। তো তার জন্য খুব বেশি ঝোল এটাতে আমি দেব না, এরকমই রাখবো। আপনারা যদি মনে করেন যে একটু ঝোল খাবেন তাহলে একটু ঝোল দিয়ে দিবেন, ঝোলটা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিলেই হলো। আর এখন আমি দেখুন ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। বাস গ্রেভিটা একটু ফুটে উঠবে, একটু ঘন হয়ে যাবে, তারপরেই আমার রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে, আমি কিন্তু এখানে চিকেন মশলা দিয়েছি, আপনারা যদি চান গরম মশলাটা ইউজ করতে পারেন এখানে। তো আমি শাহি গরম মশলা ইউজ করি। তো আপনারা যেটা আপনাদের কাছে পছন্দ হয় বা যেটা আপনারা ইউজ করেন সেটাই দিবেন, বা বেটে দিলেও হবে। বেটে যদি গরম মশলা ইউজ করেন সেটা দিলেও হবে। আমি কিন্তু চিকেন মশলা দিয়েছি, কিন্তু আপনারা যদি চিকেন মশলা দিয়ে একবার বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে টেস্টটা কিন্তু একদমই আলাদা হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খুব ভালো লাগে ঘ্রাণটা। তো আপনারা যদি চিকেন মশলা ইউজ না করে থাকেন কোনো দিন, তাহলে মানে ডিম কারিতে যদি চিকেন মশলা ইউজ না করে থাকেন তাহলে একবার অবশ্যই দিয়ে দেখবেন, বেশ ভালো লাগবে খেতে। এই যে দেখুন আমার ডিমের কারি একদম রেডি। আর কে কে খাবেন চলে আসুন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাতে ভুলবেন না। আর সবাই কিন্তু একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন, খুবই চটজলদি রেডি হয়ে যায়, একটা বসিয়ে আরেকটা করা যায়, একদমই ঝটপট রেসিপি একটা। আর ব্যাচেলার স্পেশাল বললাম, তো ব্যাচেলাররা প্লিজ অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।